হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটা হলো মিক্সড কয়েকটা দিন। মানে আজকের ভ্লগে আমি পার্টিকুলার একটা দিনের ভিডিও দিচ্ছি না। আমি ছোট ছোট ক্লিপিংস ওই আগের সপ্তাহে মঙ্গলবার আর শুক্রবার এরকম করে নিয়েছিলাম, তো সেগুলোকে একসাথে মার্জ করে আজকে দিয়ে দিচ্ছি, যাতে নেক্সট দিন থেকে আমি কারেন্ট ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি। তো ছোট ছোট ক্লিপিংস ছিল বলে খুব ছোট ভিডিও একটা হয়েছে, তো আপনারা এটা দেখে নেবেন। আশা করছি আপনাদের খুব বেশি সময় লাগবে না দেখতে, আর আপনারা মানে আমার চ্যানেলটাকে একটুখানি যদি সাপোর্টও করেন তো আমারও অনেকটা সুবিধা হয়। তো ছোট ভিডিও দিয়েছি, আশা করছি আপনারা এটা পুরোটাই দেখবেন। আর আমার চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দীপাবলির পরের দিন মানে সোমবারের পরের দিন মানে মঙ্গলবার আমি সকাল সকাল উঠেছিলাম। উঠেই আমার যে ঠাকুরের যে স্থানটা রয়েছে সেটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। মানে আগের দিন যেহেতু পুজো করেছিলাম, তো সব কিছুই প্রসাদ তোসাদ সব রকম কিছুই ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো কিছু প্রসাদ যেগুলো মানে আমি আগের দিনই সেটেল করে রেখে দিয়েছিলাম জায়গায়, আর কিছু কিছু যে গোছানো হয়নি তখন, তো সেগুলোকেই সকালবেলা উঠেই গোছাতে শুরু করে দিলাম। পুরো ঘর বাড়ি আর সব কিছুই ভালো করে ক্লিন করে নিলাম। শুধু মা লক্ষ্মীর ঘরটাই সেদিন তুলিনি, আমি মা লক্ষ্মীর ঘরটা বুধবার ভালো দিন দেখেই তুলেছিলাম। তো যাই হোক, আজ এই দিনটা হচ্ছে শুক্রবার। তো আমি মাঝখানে বুধ বৃহস্পতি কোনো ভ্লগ শ্যুট করিনি, তো একেবারে শুক্রবার দিন চলে এসেছি। তো শুক্রবার দিনকে ওই মানে ভাই ফোটার পরের দিন, সেই দিন ভাবলাম যে সব টুনি লাইটগুলো সব খুলে আমি প্যাক করে ভালো করে গুছিয়ে রেখে দিই। তো সেই কারণেই আমি সব টুনি লাইটগুলো খুললাম, মানে যেখানে যেখানে সেট করা ছিল সেই ভাইফোঁটা অবধি আমি ধরিয়েছিলাম রাতে ওই টুনি লাইটগুলো। তারপরের দিন মানে শুক্রবার দিন সব খুলে গুছিয়ে রেখে দিলাম। তো কিছু কিছু টুনি লাইট আগের বছরের সেগুলো না খারাপ হয়ে গেছে, তো যার ফলে কি হলো সেগুলোকে আমি সরিয়ে আলাদা রাখছি, আর যেগুলো ভালো আছে সেগুলো এই ডাব্বায় আমি রেখে দিচ্ছি। তো এই ডাব্বায় গুছিয়ে রাখলে না খুঁজে পাওয়া যাবে পরের বছর। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে তারপরে যে ইয়েগুলো তারগুলো রয়েছে না, সেগুলো প্যাঁচ লেগে গেলে খুব মুশকিল হয়ে যায়। সেজন্য ভালো করে গুছিয়ে রেখেছি যাতে পরের বছর কোনো অসুবিধে না হয়। তো এইভাবেই আমি প্রতি বছরই গুছিয়ে রেখে দিই জিনিসগুলো। তো শুক্রবার দিনও সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেছিলো, আমার হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেছে, আর দিদিটাও আমার বাচ্চাকে সামলাচ্ছে এখন। আমার স্নান পুজো সবই হয়ে গেছে, তারপরেই আমি এখন এসেছি এগুলো গোছাতে। মানে জাস্ট একটু আগে স্নান পুজোটা সারলাম, আর কয়েকটা জামা কাপড় কেচে রেখেছিলাম, তো সেগুলো তাড়াহুড়োয় মেলা হয়নি, তো এখন এসেছি মেলতে। তো এই জামা কাপড় বেশি একটা তো কাচিনি, যে কটাই কেচেছি সেগুলোকে মেলে দিচ্ছি। আমার মেয়ে ন্যান্সির জামা কাপড়ও দিদিটাও কেচেছে। তো উনি যেহেতু বাচ্চার সমস্ত দায়িত্ব নেয়, তাই কাচাকুচিটাও করে দেয়, বাচ্চার জিনিসগুলো অবশ্যই। তো সেগুলো আমি বললাম যে আমি মেলে দিয়ে আসছি, তো সে কারণে আমি একসাথে সব কটাই মেলে দিতে এসছি। তো এইবার আমি নিচে যাব, নিচে গিয়ে আমি অন্য কাজে লেগে পড়ব। তো আপনাদের ভাইফোঁটা পুজো এইসব কেমন কেটেছে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। আমিও শুনতে চাই যে আপনারা কেমন করে সেলিব্রেট করেন না করেন। আমি তো দেখালাম যে আমাদের এখানে দীপাবলিতে আমি লক্ষ্মী পুজো করি, সেই সবটাই আমি শেয়ার করেছি, কিন্তু ভাইফোঁটাটা আমি সেলিব্রেট করি না। মানে আমি ছোটোবেলা থেকে এটা করে আসিনি, আসলে রাখিটাই আমরা ভালো করে পালন করি। যদিও ভাইফোঁটার নিয়ম আছে, কিন্তু ওই বছরে একটাই দিনই আমরা সেলিব্রেট করি, সব ভাই বোনরা দেখা করি। আর ভাইফোঁটার দিন না হয়ে ওঠে না, কারণ সবাই সবার বাড়িতে থাকে, ওই যাওয়া আসাটা হয়ে ওঠে না, সে কারণে এইটা হয় না। তো যাই হোক, ইচ্ছা তো করে ফোঁটা দেওয়ার, দেখি কখনো যদি সম্ভব হয় আমরা অবশ্যই সবাই আবার একসাথে মিট করব, দিয়ে এটাও সেলিব্রেট করতে শুরু করে দেব। এদিকে দেখুন ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর যেহেতু আজকে অনেক ফুল ফুটেছিল, তো আমি সব ফুল গাছ থেকে তুলিনি, কিছু ফুল রেখে দিয়েছি, যেহেতু ছাদে দেখতেও সুন্দর লাগে। প্রচুর ফুল ফুটেছিল, যে কারণে আমি সব ফুল একদমই তুলিনি।
তো এদিকে কয়েকটা জামা কাপড় আমি আয়রন করে নিচ্ছি, যেহেতু জামা কাপড় জমে গেলে না আর এনার্জি থাকে না আয়রন করার মতো। তো দেখলাম যে দুখানা প্যান্ট আর 3খানা জামা জমেছে, তো ভাবলাম সেগুলোকে আমি আয়রন করে নিই, তাহলে আর বেশি হবে না, আর এখনই সময় করে নিলে ভালো হয়। ন্যান্সি একটু দুষ্টুমি করছে, তো যেই কারণে ওর আওয়াজ আপনারা হয়তো পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, তো সেটা প্লিজ ইগনোর করে যাবেন। ওকে যতই বলছি চুপ করে থাকতে, ও চুপ হচ্ছে না, ও নিজের মতোই খেলছে। তো যাই হোক, আমি আশা করছি আপনারা এটাকে ইগনোর করবেন। তো জামা এক এক করে আয়রন করে নেওয়ার পর সেগুলোকে আলমারিতে যেভাবে রেখে দিই সেভাবেই রেখে দেবো আজকে। আর আজকের ব্লগটা না খুব বড় হচ্ছে না, আর ছোট ব্লগ, তো আশা করছি আপনারা দেখছেন। আর কি বলুন তো, রাতের রান্নাটাও আজকে সিম্পল হবে, যেহেতু নিরামিষ হয় শুক্রবার, তাই ওই ঝিঙে রয়েছে, ঝিঙে আলু দিয়ে একটা নর্মাল একটা চচ্চড়ি করে নেব, দিয়ে রুটি করব, এটাই প্ল্যান আছে। তারপরেই আমরা ওই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। আজকে কোনো সেরকম স্পেসিফিক কোনো রান্নার প্ল্যান নেই, তো এই সাদাসিধে রান্নাই হবে। আর আগের দিন যে শেয়ার করলাম আপনাদেরকে লক্ষ্মী পুজোর ভিডিওটা, সেখান থেকে না কিছু ছবি আমার স্টোর করা রয়েছে, তো সেগুলো তো আর ইউটিউবে শেয়ার করা হয়নি এখনও পর্যন্ত। তো এই ভিডিওটা যেহেতু অনেকটাই ছোট হয়েছে, ভাবলাম যে এই ভিডিওর শেষে একটু ছবিগুলো শেয়ার করে দিই, তাহলে ভিডিওটা মোটামুটি 8 মিনিটের মতন হয়ে যাবে। তো ওই ছবিগুলো তো কোনোভাবে শেয়ার করা হয়নি, শর্টস ভিডিও কোনো দিন দেওয়া যাবে, তো ভাবলাম লং ভিডিওর শেষের দিকে ওই ছবিগুলো একটু শেয়ার করে দেওয়া যাক। তো একরকম স্টোরেজ হয়ে থাকবে এই জায়গায়। তো এখানে দেখুন আমি ঝিঙে আলুর সাদাসিধে চচ্চড়ি করে নিচ্ছি, একদম কোনো মশলা নেই, শুধু নুন হলুদ দিয়ে আর সামান্য চিনি দিয়ে এটা করা হচ্ছে, নিরামিষ, আর কাঁচা লঙ্কা দিয়েই অবশ্যই এটা করছি। তো সিম্পল রান্না। আর এই কটা ছবি ছিল লক্ষ্মী পুজোর, তো সেগুলো আমি এখানে দিয়ে দিলাম আর কি। আর আশা করছি পরের ব্লগে আরও সুন্দর ভিডিও দিতে পারবো। আপনারা আমার পাশে থাকবেন। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সব সময় আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে করেন নিজেদের বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দেওয়ার, তাহলে প্লিজ শেয়ার করে দেবেন।